মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকা ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। এই দেখো এক কাপ চা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে বৃহস্পতিবার, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, চাটা খাই তারপরে আসছি। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এবার একটু চা খাই, চা খেয়ে তারপরে তো যা কাজ, ছেলেকে রেডি করবো, স্কুল পাঠাবো। তারপরে আজকে একটু দোকানে সবজি আনতে যাব। আর মাছ তো আনবোই, কেন কাল আবার নিরামিষ, শুক্র শনি নিরামিষ। সামনে সোমবার আমি আমার ননদের বাড়ি যাচ্ছি, তোমাদের দেখাবো। ওখানে অনেক জায়গায় ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চাটা খাই, একটু বন্ধুদের সাথে গল্প করতে এলাম চা খেতে খেতে। এই দেখো ছেলে ঘুম থেকে উঠে গেছে, ব্রাশ করছে। ব্রাশ করে তারপরে কিছু খাবে। ছেলেটা আমার সকালে কিছুই খেতে চায় না। তারপরে ওর জন্য একটু হরলিক্স বিস্কুট এনে রেখেছি, বলেছি 2টো করে হরলিক্স বিস্কুট, একটু জল খাবি। বলে সকালে খাবার খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু মায়ের মন তো একদম মানে না। তার জন্য একটু হরলিক্স বিস্কুট এনে রেখেছি, যাতে 2টো করে খেয়ে একটু জল খেতে পারে। কারণ ভালো লাগে না, ওর ছেলে না খেয়ে স্কুল চলে যায়, সারাদিন মনটা খুবই খারাপ লাগে। এই দেখো আজকে বৃহস্পতিবার, আমার সমস্ত কাজ হয়ে গেছে। সকালবেলাতে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমার পুজো দিয়েছি। তারপর আবার বৃহস্পতিবারে আবার ঘট পাল্টানো হবে মা লক্ষ্মী। ওটা আমার শাশুড়ি মাই করে, আমিও করি, কিন্তু শাশুড়ি মা যখন বলে আমি করবো তখন উনিই করুক, কোনো অসুবিধা নেই। পুজো একজন ঘরে দিলেই হলো। এই দেখো বিছানার হাল বেহাল। এরপরে বিছানা, এই দেখো বেহালকে হাল করে দিলাম, একদম বিছানা টিপটাপ করে। ছেলে স্কুল চলে গেছে। এবার এই যে উপরে এলাম, সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো বৃষ্টি মানে পড়ছে, প্রচুর মেঘ, ওই জন্য উপরে মেলে দিলাম, যে উপরে হাওয়াতে শুকাবে। আর যদি এক জায়গায় জড়ো করে রাখি তাহলে তো গন্ধ হয়ে যাবে, যার জন্য উপরে এসে মেলে দিলাম। উপর থেকে দেখো চারিদিক কত অন্ধকার। সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেল। এরপরে নিচে যাব, নিচে গিয়ে কটা সবজি আনা হয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করছি। এ দেখো 2টো পেঁপে, পটল, উচ্ছে আর লাল লাল পাকা পাকা লঙ্কা আনা হয়েছে। আর দাদাভাই বাজার থেকে বড় মাছ নিয়ে এসছে, বাজার বলতে যেখানে ডিউটি ঘরে মাছ নিয়ে এসছে। আর 1 প্যাকেট সয়াবিন আনা হয়েছে, ছেলের জন্য দেখি সয়াবিন করে দেবো। এই যে গোটা গোটা পটল সর্ষে করা আছে, পটলগুলো নুন হলুদ দিয়ে মেখে রাখা হয়েছিল। এবার তেল গরম হয়েছে, ছেড়ে দিলাম। পটলগুলো একটু ভাজা ভাজা করে নেব, করে তারপরে ওর মধ্যে সর্ষে দেবো। এই দেখো, তাই বলতে বলতে আর একটা মাছ এসছে, মাছ বলছে নিতে, কারণ এই মাছটা আমার ছেলে একটু খায়, পেটে ডিম আছে, ডিমটাও একটু ভেজে দিলে ভালোবাসে, তার জন্য ওর জন্য একটু মাছ নিলাম। কিন্তু ডিমটা আমি ভাজিনি, ডিমটা রেখে দিয়েছি, একদম ডিপে ভরে রবিবার করে দেবো অনেকটা ডিম। এই যে দাদাভাই যে মাছগুলো এনেছিল সেগুলো এখন ভাজা করছি। তারপরে মাছ ভাজা হচ্ছে, ওইদিকে পটল সর্ষেটা আমি গ্যাসে গিয়ে বসাচ্ছি, মানে দুই দিকে একটা একটা করে নিচ্ছি। এই দেখো এবার পটলের সর্ষেটা পটল ভাজাটা করে রেখে এবার আমি উচ্ছে চচ্চড়ি করছি। দাদাভাই বলেছে উচ্ছে চচ্চড়ি করতে। উচ্ছেটাকে ভালো করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেবো। তার মধ্যে কালো জিরে ফোড়ন দেবো, আর দেবো হচ্ছে তোমার একটু জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে, এই দিয়ে আজকে রান্নাটা করবো। পরে যেই মাছগুলো নিলাম ওইদিকে ভাজা হচ্ছে, এদিকে পটল শস্য বসেছি, মাছ কারি হয়ে গেছে। এখন এই যে সয়াবিনের তরকারি বসাচ্ছি। সয়াবিনগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছিলো, তারপরে আবারও একবার ফ্রাই করে নিচ্ছি। এই দেখো গরমে ঘেমে চুমে তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি। এরপরে আমার শাশুড়ি মা নাই, একা হাতে করতে হচ্ছে, কারণ উনি তাহলে মাছটা ধুয়ে দেয়, সবজিগুলো ধুয়ে দেয়, আমি কাটি উনি ধুয়ে দেয়, কাটাকাটি করি উনি ধুয়ে দেয়, মশলাটা মিক্সিতে পেস্ট করে দেয়। এই দেখো এর মধ্যে সমস্ত মশলা দিয়ে আমি কষাতে লেগে গেছি। তারপর তোমাদের রান্নার ফাইনাল লুক সব দেখাচ্ছি। এই দেখো উচ্ছে চচ্চড়ি করেছি, এখানে এই যে পটলটাকে সর্ষে করেছি, আর ওইদিকে আছে তোমার সয়াবিনের তরকারি। দেখো সব কিছুতে একটু পিড়ে চাপা থাকবেই, দেখেছো তো উপরে বিড়ালের কত উৎপাত, বিড়ালের জন্য আমাদের ঝুড়ি চাপা দিয়ে রাখতে হয়। এই দেখো মাছের কারি হয়ে গেছে, শুকনো শুকনো সয়াবিনের তরকারি, উচ্ছে চচ্চড়ি,
পটল শস্য, এদিকে পেঁপে সেদ্ধ হচ্ছে ভাত। এই যে দেখো আমাদের বৃহস্পতিবারে এই দেখো বন্ধুরা, আমি একটু সাজুগুজু করে এসেছি, কটা শর্টস ভিডিও করলাম, তাই একটু সাজুগুজু করেছি। আমি সেই রান্না বান্না করেছি তখন তোমাদের সামনে এসেছি, আর আসতে পারিনি কারণ আজকে একটু কাজের চাপ ছিল, শরীরটা ভালো আছে, পেটে খুব ব্যথা করছিল, যার জন্য আমি তোমাদের সামনে আসতে পারিনি। এই দেখো এলাম, ঠিক আছে ঘরে কাজকর্ম করি তারপর তোমাদের সামনে আসছি। এই দেখো বিকেলবেলা হয়ে গেছে, এবার ঘর দোরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমার ছেলেকে পড়াতে স্যার আসবে, ওই জন্য ঘর দোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। ঘরের ভিতরটা অন্ধকার, কারণ লাইট জ্বালাতে মনে নেই, তার জন্য ঘরের ভিতরটা অন্ধকার অন্ধকার লাগছে। এই দেখো এবার বারান্দাটা ঝাড় দিয়ে নেবো, তারপরে তোমাদের সামনে আসছি। তারপর চলো বাইরে একটু তোমাদের ভিউটা শেয়ার করব। এই দেখো ঝাড়পাট দিচ্ছি, ঝাড় দেওয়া হয়ে গেলে ঘর দেখছো ফোনটা কাটছে না দিয়ে এবার এই যে বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে একটু এই বাইরে একটু টুকটাক কাজ আছে করে তারপর চুলগুলো আঁচড়াবো, যা কাজ বিকালবেলা আমাদের সেই করবো। দেখো বাইরের ভিউটা কত সুন্দর, ওয়েদারটা এত সুন্দর, একবারে মিষ্টি মিষ্টি হাওয়া, আমার এত ভালো লাগছে। এই ধারে ভিউটা দেখো, এই ভিউটা দেখে আমার মনটা একদম গার্ডেন হয়ে গেল। বলো তো তোমাদের কার ভালো লাগে এরকম ভিউ, এত সুন্দর ঝলমলে, আবার একটু মেঘ, এদিকে হাওয়া দিচ্ছে, রোদ নেই, কত সুন্দর লাগছে জানো ওয়েদারটা। এই যে আমি এবার মুখ ধুতে যাবো বাথরুমে, ওই জন্য তোমাদের কাছে এলাম যে ঠিক আছে আসি, ঘুরে আসি, বাথরুম থেকে মুখ টুক ধুয়ে এই দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমি এই যে চুল বেঁধে, এই দেখো চুল বেঁধে ফ্রেশ হয়ে তোমাদের কাছে চলে এলাম, তোমাদের সাথে একটু গল্প করতে। একটু গল্প করি, তারপরে স্যার আসবে, স্যারকে চা করে দেবো, স্যারকে চা করে দিয়ে আমি একটু খাবো। দেখো ছেলে বাই করছে, ছেলে দিকে ক্যামেরাটা ঘুরেছি বলে। বলো তো আমাকে চশমা পরে কেমন লাগছে, বুড়ি লাগছে না? আমি চশমা আমাকে ডাক্তারে পরতে দিয়েছে, কিন্তু আমি লজ্জায় পড়ি না, কেন আমাকে চশমা খুব একটা মানাই না, ওই জন্য চশমা সেইভাবে পরি না। এই দেখো এবার স্যারের জন্য চা করব, তাই জন্য উঠলাম। এই দেখো 2 কাপ জল দিচ্ছি, 1 কাপ আমার, 1 কাপ স্যারের জন্য, 2 কাপ জল দিচ্ছি, দিয়ে চা বসাচ্ছি। এই যে 2 কাপ জল দিচ্ছি, দিয়ে চা বসাচ্ছি, জলটা গরম হোক, গরম হলে তারপরে দুধ দিয়ে চাটা বলবে। দেখো একটু জল খেয়ে নিচ্ছি। এবার এই যে জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এই যে আমুল দুধ দিচ্ছি। আমি গরুর দুধের চা একদমই খেতে পারি না। এই যে আমুল দুধ আমি 1 কিলো করে কিনে রাখি, এই গরুটায় 500 করে ধরে, একটা প্যাকেট ঢালি। এই দেখো এবার দুধ দিলাম, চিনি দিলাম, চিনি তোমার সাথে শেয়ার করি। এবার এই যে চা পাতা দিচ্ছি, চা পাতা দিয়ে ভালো করে চাটাকে ফুটাতে দেবো। চাটা এই দেখো হয়ে এসছে। এবার স্যারকে চা দেবো, চাটা একটু কালার আসুক, তারপর নামিয়ে স্যারকে চা দেবো। এই দেখো স্যারের চা হয়ে গেল। স্যারকে চা দিয়ে এসে আমি একটু উপরে এসে বেলকুনিতে দাঁড়িয়ে চা খাচ্ছি। উপরে একটু মাঝে মাঝে আসতে ইচ্ছা করে, ঘর কমপ্লিট না হলেও মনে হয় যাই একটু ঘুরে আসি ঘর, তাই দেখে আসি। একটা জিনিস দেখো, বর্ষাকালে মেঘ, কিন্তু চারিদিকটা ওয়েদার দেখো একবারে ঝলমলে হয়ে রয়েছে, গাছের পাতাগুলো সবুজ। এই যে এবার আমি উনুনে বেলকুনি দাঁড়িয়ে চা খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমি কী ভাবছি সেটা হচ্ছে বড় ব্যাপার, মনে নাই কি ভাবছি। এই দেখো চা খাচ্ছি আর তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো এই গেঞ্জিটা নিচে পড়েছিল, তাই গেঞ্জিটা একটু মেলে দিলাম, গেঞ্জিটা শুকায়নি, তাহলে নিচে নিয়ে চলে আসতাম। এই যে চাটা খেয়ে গেলাম। এই যে রাস্তায় আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে, অমনি করছে কেন জানো? আমাকে ওর দাদু বলেছে আমি মানিয়ে নেবো, তাই আমি দাদুকে ধরে বকছে আর মারছে। ওই দেখো ছাড়। এই দেখো টিকটিকি দুটো দেওয়ালে বসে ওরা শিকার খুঁজছে, ওদেরও তো খেতে হবে বলো, তাই ওরা দেখছে তখন একটা পোকা আসবে আর আমি খাবো। এই যে রাতে ডিনার করছি পটল সর্ষে আর মাছ দিয়ে। এই যে টিভি দেখি তোমাদেরকে আমি ব্লগটা শেষ করলাম, আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে আসবো। প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করো।